আপনার পেটের মধ্যে কোনো আলসার আছে কিনা আপনি সেটা কিভাবে বুঝবেন এবং সেটা থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন? আজকের এই ভিডিওতে আমরা সেটাই একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি গোলাম রাব্বানী সেতু এমবিবিএস ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। তো পেটের আলসার, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় পেপটিক আলসার বলে থাকি, এই পেপটিক আলসার সাধারণত দুই ধরনের হয়ে থাকে। যদি এই পেপটিক আলসার পেটের মধ্যে হয় তাহলে সেটাকে আমরা বলি স্টোমাক আলসার অথবা গ্যাস্ট্রিক আলসার। আর যদি এটা ছোট অন্ত্রের প্রথম অংশে হয় তাহলে সেটাকে আমরা বলি ডিওডেনাল আলসার। এই পেটের আলসার সাধারণত কিছু ব্যাকটেরিয়ার কারণে হয় এবং অনিয়মিতভাবে যদি কেউ ব্যথার ওষুধ খায়, যেমন এনএসএইড জাতীয় ওষুধ যদি খায়, তাহলে এই পেপটিক আলসার হতে পারে। এই ব্যাকটেরিয়া এবং এই ব্যথার ওষুধ কিভাবে পেপটিক আলসার করে সেটা আমরা এর আগের একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা ট্রাই করেছি। আপনারা যদি চান তো সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আপনার পেটের মধ্যে আলসার আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি খালি পেটে থাকেন তাহলে আপনার পেট জ্বালাপোড়া করতে পারে, পেটের উপরের অংশে ব্যথা থাকতে পারে, বুক জ্বালাপোড়া করতে পারে, বমি বমি ভাব হতে পারে এবং খাবার খেলে আপনার অস্বস্তি লাগতে পারে। তো আপনি যদি এই লক্ষণগুলো দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার পেটে আলসার থাকতে পারে। আপনার যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন? তো এটা ট্রিটমেন্ট করার আগে আমরা এর কারণ খুঁজে বের করি, অর্থাৎ এটা কোনো ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে নাকি এটা অন্য কোনো কারণে হচ্ছে। যদি এটা কোনো ব্যাকটেরিয়ার কারণে হয় তাহলে এটার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয় এবং পেটের অ্যাসিড কমানোর জন্য পিপিআই জাতীয় ওষুধ অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর, যেটাকে আপনারা গ্যাসের ওষুধ নামে চেনেন, যেমন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, এই ধরনের ওষুধ দেওয়া হয়ে থাকে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। যেমন প্রতিদিন সময় মতো খাবার খেতে হবে, অযথা ব্যথার ওষুধ খাওয়া যাবে না, অনেকক্ষণ ধরে খালি পেটে থাকা যাবে না এবং অতিরিক্ত ঝাল জাতীয় খাবার খাওয়া যাবে না, চা কফি লিমিটের মধ্যে খেতে হবে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে অ্যান্টিবায়োটিক খাবার আগে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। যে কোনো ধরনের ওষুধ আপনি যদি দীর্ঘদিন ধরে খান তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ডোজ মেনটেন করে খেতে হবে। আপনি যদি অনিয়মিতভাবে ডোজ মেনটেন না করে কোনো ওষুধ খেয়ে থাকেন দীর্ঘদিন ধরে তাহলে সেটা আপনার উপকার করার চেয়ে ক্ষতি বেশি করবে। সো যে কোনো ওষুধ খাওয়ার আগে আপনার অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, সেজন্য আমরা সবাই সবার জন্য